এক লোক তার বউয়ের সাথে ঝগড়া করে বাড়ির থেকে বাইরে গেছিল। অর্থনৈতিক অবস্থা তেমন একটা বেশি বালা না দেখা জামাই আর বউয়ের মধ্যে হাজ্য হইয়া বেচারা ঘর থেকে বাইরে গেছিল, বাড়ি থেকে রাগ করিয়া। তো মোটামুটি 8-10 বছর সে বাইরে বাইরে রইছে। তো মোটামুটি ভালোই টাকা পয়সা ইনকাম করছে। তা ইনকাম কইরা আওয়ার সময় মোটামুটি সে কাছাকাছি আইছে, তার ডিস্ট্রিক্টের ভিতরে ঢুকিয়ে গেছি। এই সময়ে হঠাৎ করে দেখে একটা বট গাছের নিচে এক বুড়া মানুষ একটা সাইনবোর্ড দিয়ে বই দিছে, এখানে কথা বিক্রি করা হয়। তো এখানে কথা বিক্রি করা হয়, এটা তো শুনতেই তো কেমন লাগে। তো একটু মনে করেন যে আগ্রহ জাগছে, কৌতূহল জাগছে, যারে কথা বিক্রি করা হয়, এটা আবার কেমন কথা, কি কথা এমন যে বিক্রি করা লাগবো। তো সে আস্তে আস্তে গেছে ওই বৃদ্ধ লোকটার কাছে। যাওয়ার পরে সে জিজ্ঞেস করলো যে আপনি কি কথা বিক্রি করেন। আমি যে কথা বিক্রি করবো এটা যদি হইলাই তো আমার টেহা দেওয়ান লাগবো, তুমি টেহা দিবাইনি। বলে দিমু, কথা কইন। হতেছে তোমার কাছে যা আছে আমার দিলেই ভাই, আমি তোমার 3টা কথা বলি। হ্যাঁ, চিন্তা করছে দূর যা, জীবন তো এমনি অর্ধেক শেষ। আচ্ছা তুই আজকে কথা ওই কিনা লাই সত্যি, ওই আগের ইতিহাস বললা সে কথা কিনলো, যা আসিল ইনকাম টিনকাম করছিল সব দিয়া হে কথা কিনছে। কথা 3টা, সঙ্গে দেখা পথ চলবাই, আর ঘুমাইলে জাগ না থাকবাই। আর 3 নম্বরটা হইছে পরের কথাই নিজের ঘরে আগুন দিবাই না। এই কথা 3টা কমে আসা, এটা তো আমি আরো আগুই জানি। জানি নতা মানছ না তো মান্য যাওগা, তে কিতা করবো আর। মনে মনে ভালো জানা কথা আবার জানলাম টেকা দিয়া, এখন জীবনে খালি ঠগি হই দি। এটা কইয়া মনে মনে আচ্ছা কথা তো জানি ঠিকই, মানছি না অতদিন, তে আজকে মানমু। এটা কইয়া হ্যাঁ তো জেলার ভিতরে ঢুকিয়েছি, মোটামুটি বাড়ি যাইতে আরো কিছু জায়গা বাকি আছে তার। তে কইতেছে কইতে হইলে আমি আর সাথী ছাড়া, ভালো সাথী ছাড়া আমি সামনে রাস্তা চলতাম। প্রথম কথা যেটা, অনেক মানুষই আয় যায়, কিতা তোমার দেখি না তোমাদের আইও বাইর যেতে গানি হয়ে জায়গা। তার এক সদাগর আছিল, হ্যাঁ বাণিজ্য ঘুরে আইছে, আবার পথে তার সাথে সব মানে তার যে নিরাপত্তা যে দেয় যারা আর কি বডিগার্ড এরা আছে, কিন্তু এরা কোনো মালামাল বহন করতে পারে। একটা লোকই দরকার তার মালামাল বহন করার লাগে। এখন ওই বনিকে হইতেছে হবা যাইতাইনি, আমরা তো অমুক জায়গায় যাইমো, আমার একটা লোক দরকার। এ কইতেছে কয় ঠিক আছে চলো। এ দেখছে আরো মানুষ আছে, লোকজন আছে, আচ্ছা যাও। তে হে কইতেছে কয় আমার সাথে কিনা, এটা তো পরীক্ষা করানো লাগবো। তে হতেন পরে গিয়া হয় আমার খুব প্রকৃতির ডাকে সারা দেওয়ান লাগবো, খুব বেশি আইছে, যদি সুযোগ না দিন তো এখানেই আইবো, হাফরে সুযোগ দিব। আচ্ছা ঠিক আছে যাও। তে লোকটা কিতা করছে, এরা যদি আমার সাথী হয় তাহলে আমার যত কেন কেন দেরি করি, এরা আমার অপেক্ষা করবো, আমার তুই যাইতো না। তার কথা হলো যে সে হলো যে আসল সাথী নির্বাচন করা। এখন এবার সারা বই দিছে, খাম শেষ করে বই দিছে। এখন ওই যে সদাগর আছিল, সদাগরে একজন বডিগার্ডে ফাটাইছে, কয়েকটা দীক্ষা উসান বাট আনা কিতা অত দেরি হইতেছে খেরে। তুই বডিগার্ড আইসে আয়া কিতা বা তুমি যাইতে না নি, তোমার লাগি সবাই অপেক্ষা করতেছে, আমরা রক্ষান দুইরা কিতা করো। তো লোকটা মনে করছে না এই সাথীটা ঠিক আছে, আমার তোর ফালাই গেছি কেনা, তার মানে আমিও তার কাজে লাগবো। এটা চিন্তা করে সে চিন্তা করছে যে না এটা সঠিক সাথী আমার। এই চিন্তা করে লোকটা আবার রাস্তা চলাচল শুরু হয়েছে তার। তো যাইতে যাইতে বাড়িতে যাওয়ার অনেক আগেই সন্ধ্যা হয়ে গেছে। তখন বণিক কইতেছে যে না আমি আর আগাইতে পারতাম না, কারণ চোর ডাকাইতের ভয়, আমার সাথে তো অনেক দামি দামি জিনিস আছে, স্বর্ণ টর্ণ আছে, অনেক কোটি কোটি টাকা দামের জিনিস, তো এখানে কোনো হানো তখন লাগবো। তো এরা একটা বাড়ি দেখলো রাস্তার পাশেই, বাড়িটা মোটামুটি সুন্দর গোছ গাছ দালান বাড়ি। তো ওইখানে গিয়া তোমার যে বণিকা ছিল হ্যাঁ এখানে যাইয়া নক করছে বাড়িতে। নক করার পর বাড়ির থেকে বাইরেছে যারা, এরা হইলো 12 ভাই 12 ভাই ওই ডাকাত, যারা সারাদিন বিভিন্ন জায়গায় সারা রাত ডাকাতি করে আর দিনও বাড়িতে ঘুমায়।
সন্ধ্যা সন্ধ্যা এরা বাইরে যেত এই মুহূর্তে আইছে এরা যখন দেখছে বনি করে এরা তো খুঁটি খুঁটি টেহা দামের জিনিস তেলে আর রাত্রে সারা রাত বইরা বাইরে গিয়ে ডাহাতি করতাম হারে গরু ডাহাতি হরম আজকা যা একটা রাত ঘুমাই বাড়িত এটা চিন্তা করলো ডাকাইতে দলে 12 ভাই চিন্তা করে এরা জায়গা দিল রাত্রে মোটামুটি ভালো আপ্যায়ন করলো ওই যে লোকটা কথা কিনছিল হ্যাঁ 2 নম্বর কথা হইলো ঘুমাইলে জাগ না থাকবে হ্যাঁ চিন্তা করছে যে আজকে আমি ঘুমাইতাম না সবাই ঘুমাক আমি ঘুমাইতাম না হ্যাঁ যাইকে রইছে তো হঠাৎ করে হ্যাঁ শুনে বাইরে কথা হইতাছে ওই যে বাড়ির যে 12 ভাই এরা কথা হইতাছে এরা সব ঠিকঠাক করতেছে যে সকালবেলা ঘুম থেকে উঠা আমরা এরা যারা আছে বণিকের সাথে সবাই মেরে লইমু মাইরে সব মালের আমরা আতাইলাম মানে মালের মালিক হয়ে যাবো আমরা ডাকাতি করলেন এটাও লোকটা শুনছে ঘুমাইছে না যে হে শুনছে শুনিয়া হে সদাগরে ডাকছে সদাগর এই কি হয়েছে তুমি ঘুমাও নাই তোরাই তো খাম তো হয়েছে একটা বলে কি তা বলে এরা তো আমরা সহল্লাবেলা মাইরা এরা সব সম্পত্তি এরা নিবো গেল এরা তো ডাকাই হয় তাই নাকি ঠিক আছে তে একটা খাম করো এই গড় এরা যে বেলা সহল্লাবেলা ডাকবো আইয়া তে গড় একজন করে ঢুকাই আর আমার যে বডিগার্ড আছে এরা ইতারা মেরে লিব একটা করে সব একসাথে ঢুকতে দিলে তো আর ফারতো না মারতো সবরে সহল্লাবেলা যখন টোকা দিছে পয়সা একজন করে ঢুকবাই তারা কইছে ঠিক আছে সমস্যা না একজন করে ঢুকবো তো একজন ঢুকে একজনরে মারে একজন ঢুকে একজনরে মারে এইভাবে যখন 11 নম্বরটা ঢুকছে ঢুকিয়া দেখে আরে আমরা আর কিতা মারতাম আমরা ইতারে 200 মারি লাইছে পরে 12 নম্বরটারও মারলো মাইরা এরা আবার রওনা দিল ওই লোকটা বাড়ি যাওয়ার আগে পরে হইলো তার বোনের বাড়ি তো সে হয়তো ইয়েরও কইতাছে আমার সদাগর আমার তো এই পর্যন্তই আমি তো আর যাইতাম না ওই যে আমার বোনের বাড়ি এরপর হইলো আমার আপনারা যাইবেন গা ডাইনে আমার হইলো বামে রাস্তা এখন তো দুইজনের রাস্তা দুই দিকে ঠিক আছে তো এখন কি করা যায় তখন সদাগর হইলো ঠিক আছে তুমি যাও গা বেটা হইতেছে আমার যে মালামাল গুলা আছে আমার দ্বারা আপনার এই মালামাল গুলা নেই সদাগর হইতেছে না তোমার কাছে যেটা আছে এটা তোমার কারণ তোমার কারণে আমার সব সম্পদ মালামাল রক্ষা পাইছে অতএব এখন যেটা তোমারও তো আছে এটা সব তোমার বলে এটা কিতা শুনি কারণ তো অনেক টাকার জিনিস না এটা তোমারই আমার তো সবই গেল গানে নিজের জীবনটাও গেল গানে তোমার লাগে তো জীবনটা আছে যেটা তোমার কাছে আছে তো তোমার তে বেটা খুশি হয়ে গেছি গা যে যাই ও তো যা কিছু ইনকাম করছিলাম জীবনে 12 বছরে এটা তো সব গেল গা 3 কথা কিনা এখন তো এখানে পাইছি সম্পদ যেটা দিয়েছিল বেটারে এর 4 ডাবল পাইছে এখন গেছে বোনের বাড়িত গিয়া বোনে হইতেছে ভাই তোর কাছে তো অত সম্পদ আছে তুই বাড়িতে যাইস না আর তুই তো জানোস না তুই যাওয়ার পরে তোর বউ গেছি গা তোর বন্ধুর সাথে পাস হইনি হয় হে আর বোন রে কিচ্ছু কইছে না হইয়া রাত্রেবেলা চুপি বাইরে গেছি গা কারণ বোনের বাড়ির থেকে তোর হের বাড়ি বেশি দূর না গেছে রাত কেয়া দরজা মাঝে নখ দিছে বড় দরজা এর বন্ধু যেভাবে কথা কয় না কথা কইয়া ওই কই শুননি তুমি কই দরজাটা খুলো এখন ভিডি করতে হইতে তুমি কেডা আমি তোমার জামাইয়ের বন্ধু তোরাইতো কিটা আরে আইও প্রত্যেকদিন দর কলঙ্কা করলো না খারে হয় তোমার খাটা হয়েছে প্রত্যেকদিন আমি দর করলি বেট তোমার হচ্ছে বন্ধু যাও এখান থেকে এখানে আইসা ফাইজলামি করতে গাইলি উইলে দিছে আইছে কোনো কিছু কইছে না আইছে আইয়া পরের দিন তো আইয়া বোনের বাড়ি খাইয়া তো বোনে কইতেছে ভাই তুমি কিতা করতে গিয়া তুমি তা আমরা বাড়িতে না যাই গিয়া দেখি বাড়ি ঘরের কি অবস্থা গেছে আর যাওয়ার পরে তো এর বন্ধু আইছে যে বন্ধু আছিল প্রাণের কলজার বন্ধু আইছে কত বউয়ে বন্ধুরে গড়া ডুববার লাগবে না বেটা হচ্ছে রে আমার বন্ধু আইছে গড়ে ডুববার লাগবে না রে না কালকে রাত্রে আইছে আই আমার রাত্রে বেলা ডাহে দর করতাম তোমার বন্ধু বালা না আরে এটা বুঝতে না এটা আমি আসলাম আমি পরীক্ষা করছিলাম ওই যে বেটা 3 নম্বর কথা কইছিল যে পরের কথা নিজের ঘরে আগুন দিও না
ওইটা প্রয়োগ করলো আর কি। এটা পড়াতে কি হইলো, 3 কথার অনেক গুরুত্ব, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা।